আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে দরুদ নিয়ে মদিনার এক ড্রাইভারের ঘটনা আমরা জানব। যে ঘটনা শুনলে নবীর প্রতি আমাদের প্রেম বেড়ে যাবে। দর্শক শ্রোতা, চলুন দেরি না করে সেই ঘটনাটা জেনে আসি। মদিনায় একটি ট্যাক্সি ভাড়া নিলাম। ট্যাক্সি চড়তে গিয়ে লক্ষ্য করলাম ড্রাইভার এক মনে গাড়ি চালাচ্ছে আর বিড়বিড় করে কি যেন বলছে। আমি জানার জন্য একটু আগ্রহ হলাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম ড্রাইভার জিকির করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ করছে। এত আস্তে আস্তে জিকির করছে যে বোঝার কোনো উপায় নেই। আমার বুঝতে বেশ খানিকটা সময় লেগেছে। গাড়ি থেকে নেমে ভাড়া দিতে যাব। তখন কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি যে সারাক্ষণ জিকির করো, দুরুদ পড়ো, এর কোনো ফলাফল কি তুমি পেয়েছো? মানে জিকির আর দুরুদের মাধ্যমে তোমার এমন কোনো লাভ কি হয়েছে যেটা তুমি আমাকে বলতে পারো? প্রশ্নটি করেছিলাম এটা জানার জন্য যে জিকিরের ফলে সে কি কখনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে কিনা, কিংবা তার উপার্জনের বরকত আসছে কিনা। কিন্তু তার উত্তর শুনে আমি তাজ্জব বনে গেলাম। সে বলল, স্যার, আমি আল্লাহর বান্দা, আমি ব্যবসায়ী নই। আমি বুঝতে পারলাম না এর মানে কি সে বলতে চাইল। সে বলল, স্যার, ব্যবসায়ীরা কিছু করলে লাভ ক্ষতির হিসাব করে, লাভ হলে ব্যবসা করে আর না হলে সেই ব্যবসা ছেড়ে দেয়। কিন্তু আমি তো দুরুদ জিকির করি রাসূলের উম্মত এবং আল্লাহর বান্দা হিসেবে। এর বিনিময়ে আল্লাহ আমাকে কি দিবেন না দিবেন সেটা চিন্তা করি না। আল্লাহর বান্দা হিসেবে জিকির করাকে আমার দায়িত্ব মনে করি। এর বিনিময়ে আল্লাহ যদি আমাকে কিছু দেন তাহলে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। ড্রাইভারের কথা শুনে আমি মনে মনে ভাবলাম, কি সুন্দর একটা চিন্তা তার। এমন বিনয়ী বান্দাকে নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন। ঘটনাটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন এবং এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।